হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম এক গ্লাস পানি খেতে। খালি পেটে এক গ্লাস পানি খেলে খুব ভালো হয়। অবশ্য আমরা অনেক সময় খাই না, এটা ভুল করি, খাওয়াটা উচিত। আর এই তো এইদিকে চলে আসলাম দুপুরের জন্য সবজি কাটতে, কারণ আজকে সকালে আমরা কেউই ভারী খাবার খাই নাই। ছোট ছেলে তো ঘুম থেকে ওঠে নাই, আজকে ওর পরীক্ষা নাই, আর পরীক্ষা না থাকলে আমি সহজে ঘুম থেকে তুলি না। বাচ্চা মানুষ, ঘুম আসতে আসতে ঘুম আসুক। আর মেজো ছেলে ঘুম থেকে উঠে চা আর মুড়ি খেয়ে পরীক্ষা দিতে গেছে, কারণ ঘুম থেকে উঠে কোনো খাবারই খেতে পারে না। তাই ভাবলাম একেবারে না খেয়ে যাবে, তাই এই জন্য আমি চা আর মুড়ি খাইয়ে দিয়েছি। আমি নিজেও চা খেয়েছি। আপনার ভাইও তাড়াহুড়া করে বের হয়ে গেছে, সে কিছুই খায় নাই, বাইরে খেয়ে নেবে। তাই আমি এইদিকে ভাবলাম রান্নার জন্য সব কিছু গুছগাছ করে ফেলি। আমি এখন কারকল ভাজি করতেছি। এই কারকল সবজিটা আমাদের বাসায় বেশি একটা খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়, কারণ এটা আমরা ভাজি খাই, কখনো কোনো মাছ দিয়ে খাই নাই। তাই ভাবতেছি এখন থেকে এগুলা খাবো, এই কারকল ভাজা খাওয়া শিখবো। আর এইদিকে আমি ভাবলাম কি মাছ রান্না করব। বড় একটা মাছ নামিয়েছি। মাছটা অবশ্য আমি সকাল সকাল বের করি নাই, তাই এখন বের করলাম, ভিজিয়ে নিলাম, ভিজিয়ে রাখলাম। ছুটলে মাছটাকে সুন্দরভাবে নিব মশলা মেখে। আর এইদিকে আমি চালটাও মেপে নিতেছি। ভাবলাম ছেলে চা আর মুড়ি খেয়ে পরীক্ষা দিতে গেছে, বাসায় এসে ভাত খেতে চাবে, এই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে আমি ভাতটা বসিয়ে দিই। চালটা অবশ্যই এখন আমি ধুয়ে রাখবো। ধুয়ে রেখে সাথে সাথেই আমি ভাতটা বসাবো না, আমি ভাতটা না বসিয়ে অনেকক্ষণ রেখে দেব, কারণ চালটা ধুয়ে রেখে দিলে কতক্ষণ তারপরে ভাতটা বসালে ভাতটা খুব সুন্দর হয়, একটু ঝরঝরে হয়। আমি আগে অবশ্য এটা জানতাম না, আমার এক ভাবি বলছে, এই কারণেই আমি ভাবলাম আমিও ট্রাই করি, দেখি না খুব ভালোই হয়, খারাপ হয় না। তাই আমি ধুয়ে তারপরে এই চালটাকে অনেকক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর তারপরে আমি কুকারে বসাবো। আর কুকারে ভাত রান্না করি অবশ্য। ভাতটা হয়ে গেলে আমি ভাতের পাতিলের মধ্যে ঢেলে তারপরে ঠিকা দিই, কারণ ঠিকা না দিলে ভাতটা সুন্দরভাবে ঝরঝরা হয় না, কারণ আমরা কেউই বইটা ভাত খেতে পারি না। আমি ঠিকা দিয়ে দিই, আর ঠিকা দিয়ে দিলে একদম ভাত চুলায় রান্না করে যেমন ঠিক তেমনই হয়, অমনি দেখতে এবং খেতে। এ কারণে আমি সবসময় ভাত রান্না করে ঠিকা দিয়ে দিই। এই তো এইদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, ভাজি করছি, আর মাছে মশলা মেখে রাখছি। আর হচ্ছে বেগুনও ভাজবো, আজকে বেগুন ভাজা করব। এতে এগুলা কেটে নিলাম, সব কিছু গুছিয়ে নিলাম। আর হচ্ছে ওইদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিব কুকারে। এই তো আমি এখন কুকারে বসিয়ে দিলাম, এলা যতক্ষণ লাগে ভাতটা হতে। আর এইদিকে জবা চলে আসছে, জবাকে দিয়ে আজকে বাসার কিছু কাজ করিয়ে নিব। এই বক্সটার পিছনে খুব ময়লা জমছে, আমি দেখলাম যে খুবই ময়লা হয়েছে, ভাবলাম আজকেই পরিষ্কার করব। কয়দিন ধরে ভাবছি, অবশ্য করা হইতেছে না। আর মাঝে মাঝে প্রত্যেকটা ফার্নিচার একটু টান দিয়ে দিয়ে যদি আমরা পরিষ্কার করি তাহলে খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন, বাসায় যাদের বাচ্চা আছে, বাচ্চারা চকলেট বা চুইনগাম বা হচ্ছে চিপস খেয়ে ওই প্যাকেটগুলো ফাঁকাদা ফেলে দেয়। যতই নাকে আমরা বারণ করি, কিন্তু বাচ্চারা কখন যে ফেলে দেয় আমরা দেখি না। তাই কিছুদিন পর পর সুন্দরভাবে পরিষ্কার করে নিলে ভালো হয়, কারণ নোংরা জায়গায় বেশিরভাগই মশা লুকিয়ে থাকে। এই তো আমি এই জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। দেখেন কত ময়লা, এতটুকু একটা জায়গার মধ্যে কত পরিমাণ ময়লা জমেছে। সুন্দরভাবে ময়লাগুলো সরিয়ে ঝাড়ু দিয়ে তারপরে এই জায়গাটা সাবানের পানি দিয়ে পোছাবো। তারপরে শুকালে আমি এখানে আবার এটাকে জায়গা মতো রেখে দিব। এই তো ঝাড়ু দেওয়া
শেষ। এখন আমি এই তো এই জায়গাটা পুছিয়ে নিয়েছিলাম, জায়গাটা শুকাইছে। এখন যেই জায়গার জিনিস সেই জায়গায় আবার রেখে দিলাম। এই তো আর এইদিকে হচ্ছে আমার দেওয়ালের মধ্যে আমি কিছু আর্টিফিশিয়াল আঙ্গুর ফল ঝুলিয়ে রেখেছি, কারণ আমার ভালো লাগে। এই ডেকোরেশনগুলি খুবই সুন্দর লাগে দেখতে। এগুলোর ভিতরে খুব ময়লা পড়েছিল, ধুলা জমেছিল, এগুলো আমি পরিষ্কার করেছি। দেখতে কি ভালো লাগতেছে। এগুলো আমি রেখেছি এখানে। আর এইদিকে আমি রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। এই কড়াইতে আমি ভাজিটা দিয়ে দিয়েছি, কারকল ভাজি। আর এইদিকে আমি এখন বেগুন ভাজবো। বেগুনটা ভেজে উঠিয়ে রেখে আমি আবার এই ফ্রাই প্যানেই মাছ ভাজা দিয়ে দিব। পরে আমি মাছ রান্না করব। এখন আমি বেগুন ভাজা আর হচ্ছে ভাজি দুই চুলায় দুইটা হয়ে গেছে। ওইদিকে ভাতও দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। সব দিকেই সব কিছু দেওয়ানো শেষ, আস্তে আস্তে হয়ে যাবে। এই তো বেগুনটাও ভাজা হয়ে আসছে। এখন আমি বেগুনটাও আস্তে আস্তে তুলে নিব। সুন্দর একটা কালার হয়েছে। অল্প করেই ভাজতেছি, কারণ যাই করি না কেন আমার বাসায় খাবারটা শেষ হতে চায় না, বাচ্চারা একেবারেই খায় না। এইদিকে ভাজিটাও হয়ে গেছে, কারকল ভাজি। বেগুনটাও তোলার শেষের দিকে, সবগুলোই আমি তুলে নিব। আর হচ্ছে এইদিকে আমি মাছটার জন্য সব মশলা টশলা কষিয়ে নিয়েছি, পানিও দিয়ে দিয়েছি। এখন মাছ দিয়ে দিব, তারপরে সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে মাছের রান্নাটাও হয়ে যাবে। আমি কোনো সবজি অ্যাড করি নাই, শুধুই ভুনা করব। এই তো আমার মাছ রান্না শেষ। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। আমি জিরা ফাঁকি আর ধনেপাতা দিয়ে সুন্দরভাবে নামিয়ে নিলাম। তরকারিটাও হয়ে গেল। আর হচ্ছে এইদিকে ভাবছি রান্নাঘরটাও একটু পরিষ্কার করিয়ে নিই। এইখানকার নিচের পাপোশটাও খুব ময়লা হয়েছে, এক সপ্তাহের মতো রাখা যায়, তারপরে তুলতে হয়, চেঞ্জ করতে হয়। এটাকে আমি সরিয়ে ফেলবো। আর হচ্ছে অন্য একটা বিছিয়ে দিব, এটা ধুয়ে দিব। এই জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। মাঝে মাঝে আমি এগুলো তুলে ফেলি, পরিষ্কার করা শেষ। এই তো আমি নতুন একটা ধোয়া পাপোশ বিছিয়ে দিলাম, কারণ এখানে একটা না বিছালে হয় কি বেচিনের পানিগুলা কাজ করার সময় নিচে পড়লে একদম কাদা কাদা হয়ে যায়। এই জন্য আমি সবসময় বিছিয়ে রাখি। এইদিকে ছোট ছেলে তার নিজের ড্রয়ার গোছাচ্ছে, মাঝে মাঝে এগুলা করে, মন চাইলে। দেখেন ছোট্ট মানুষ। এদিকে রান্না বান্নাও শেষ, ভাত বেড়ে দিতেছি। আপনাদের ভাইয়া নামাজ পড়ে বাসায় চলে আসছে, এখন দুপুরের খাবার খাবে। আজকের মতো এই পর্যন্তই।